একটা বাচ্চা কলমের খোসা দিয়ে একটু শরীরের কোনো অংশে আঁচড় লেগেছে বা ফুটা হয়েছে বা চোখে একটু আঘাত লেগেছে, এটা নিয়ে মাদ্রাসা মাথায় করে হাঁটা ধরবে, এরকম অবস্থা। মাদ্রাসা বা স্কুল কলেজ মাথায় করে হাঁটা ধরবে। কিন্তু ওই বাচ্চাটা বাসায় চোখের অর্ধেক নষ্ট হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। মাদ্রাসায় যদি একটু খোঁচা লাগে বা স্কুল প্রতিষ্ঠানে যদি খোঁচা লাগে, তাহলে মনে করেন যে ওই স্কুল প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, ওই এলাকা পর্যন্ত গরম হয়ে যায়। কিন্তু নিজের বাসায় ছেলেটা চোখ অর্ধেক সরে বিচার দিবে কার কাছে? এখন তো বিচার, এই বুঝটা তাদের ভিতরে নেই। একটা ছাত্রের সামনে যখন শাসানো হয় বা বেলেন দেওয়া হয়, তার ছেলেটা যখন সামনে থেকে দেখে, তখন ওই ছেলেটা বিয়াদব হতে বাধ্য, 100% বিয়াদব হবে। ক্লাসে বেদ নাই, বেদ তো ব্যবহার করাই যাবে না, শোয়ানো যাবে না, তার গায়ে টাচ করা তো দূরে থাক, ক্লাসে বেদই ব্যবহার করা যাবে না। আমার মতো মানুষ আইন জারি করতে বাধ্য হয়েছি আমি যে বেদ ব্যবহার করা যাবে না ক্লাসে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها سلام عليكم طبتم فادخلوها خالدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم
করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে। মালিক আমাদেরকে 17 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, পহেলা কার্তিক 1432 বঙ্গাব্দ হেমন্তকাল, 24 রবিউল সানি 1447 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাই সব, আমাদের জুমার আলোচনার বিষয় এই পাঠটা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। আর রিহালতু ইলাল আখিরাহ, আখিরাতের রাস্তায় আমাদের সফর, পরকালের সফর। আজকে আমাদের সফর শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের আখিরাতের সফরটা সংক্ষিপ্ত আকারে প্রায় 5 জুমার আনি আলোচনা শেষ করে দেব। তার আগে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, গতকালকে চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘক্ষণ বাংলাদেশের ফায়ার ডিপার্টমেন্টের যারা আছেন, নৌবাহিনী, সেনাবাহিনী, দমকল বাহিনী সহ সকলের প্রচেষ্টা যখন ব্যর্থ হয়েছে, যখনই মানুষের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রচেষ্টা শুরু হয়। সুবহানাল্লাহ। সবাই হতাশ, নিরাশ হয়ে গেছে, আগুন নির্বাপন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অঝোর দ্বারায় বৃষ্টি বর্ষণ করে আগুন নির্বাপন করার ব্যবস্থা করেছেন, সহজ করে দিয়েছেন। কিন্তু ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, বিল্ডিংগুলো ধসে গেছে। এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড, তাপমাত্রা বিগত দিনে বাংলাদেশে কোথাও হয় নাই। অনেকগুলো ছাদ ধসে পড়েছে, কিন্তু আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, একজন মানুষও হতাহত হয় নাই, আলহামদুলিল্লাহ। এরপরে গতকালকে আমাদের 2025-এ যারা কোমলমতি সন্তানেরা পরীক্ষা দিয়েছিলেন ইন্টারমিডিয়েট লেভেল, গতকালকে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটা কিয়ামতেরই একটা মাঠের মতো, কারোর মুখ হাসবে, কারোর মুখ কালো হয়ে যাবে। তো কালো মুখ হওয়ার পরিমাণটাই বেশি। এটা আমাদের গার্ডিয়ানের দোষ, আমাদের অভিভাবকের দোষ, কোনো স্টুডেন্টের দোষ না। আর কিছু অংশ গভর্নমেন্টও দায় এড়ায় যেতে পারে না। গভর্নমেন্টের দোষটা কোন জায়গায়?
যে সময় শাসন করার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, সেই সময় শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করেছে। বাবা গিয়ে শিক্ষকের হাতে সন্তান তুলে দিয়ে বলেছে, মাংস আপনার, হাড্ডি আমার, হাড্ডি ভাঙেন না, যতক্ষণ পারেন মাংসটা আপনার কাছে দিয়ে গেলাম, ওইটা ডিসকালার করে দেন, সমস্যা নাই, কিন্তু হাড্ডিটা ভাঙেন না। এটা একটা প্রবাদ বাক্য ছিল। কিন্তু বিগত ৫-৭ বছর হলো শিক্ষা অঙ্গন থেকে গভর্নমেন্ট আইন জারি করে বেদ তুলে দিয়েছে। যেদিন থেকে বেদ তুলে দিয়েছে সেদিন থেকে শিক্ষা অঙ্গনে বিয়াদবের জন্ম হয়েছে। ছাত্র বিয়াদব, অভিভাবকও বিয়াদব। অভিভাবক, একজন অভিভাবক জানে না শিক্ষকের সাথে কেমন আচরণ করতে হয়। একটা কোমলমতি বাচ্চা কিসের থেকে কি হয়েছে, ছোট্ট বিষয়, আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি জানি, ছোট্ট বিষয়, ছোট ছোট বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে একটু গুতাগুতি, খুসাখুসি হবে, বাচ্চা কাচ্চা করেছে। এমন ভাবে গার্ডিয়ান রিয়াক্ট করে যে তার বাচ্চাটা কোনো দোষী না, যেই বাচ্চাটার বিরুদ্ধে অপবাদ এসেছে সেই সবচেয়ে বড় দোষী, তাকে শুলে চড়াতে পারলে খুশি হয় গার্ডিয়ান। সত্য কথা, ফাঁসির কাস্টে ঝুলাতে, বাস্তব। আমি তো তার প্রমাণ, আমি দেখেছি।